Okay. Okay, dear students, how are you? I think all of you are well. I am okay. Dear students, previous class I took on changing of sentence. Dear students, today I want to take class on completing sentence. Dear students, this is a very important topic, I think. If you can follow this completing sentence, I think if you can complete sentence, incomplete sentence complete, you will be able to produce the language. So that's why, dear students, it's a very important topic. So let's get start completing sentence. So dear students, firstly, I would like to give you some basic rule. So dear students, if you follow some basic rule, I think if you want to do completing sentence, it will be easy for you. And if you don't follow some basic rules, I think that it will be so difficult for you. So dear students, that's why today I want to give you some rules of completing sentence. Okay, let's go start. Let's get start. Rule 1. To. Dear students, that is one rule. He is too weak. Dear students, তোমরা পরীক্ষার হলে এরকম অর্ধেক বাক্য দিয়ে দিবে, you have to complete it. So কিভাবে, how you can do it? Number 1, আমরা we know that যখন কোনো বাক্যে TW2 আর 2 থাকে, এটা আমরা we know that এটা নেগেটিভ হিসাবে অর্থ প্রকাশ করে। So that's why যেহেতু এটা নেগেটিভ হিসাবে প্রকাশ করে, তাহলে আমরা পেয়েছি he is too weak, সে এতই দুর্বল। তাহলে আমাদের পরের অংশটা তোমাকে করতে হলে তোমাকে T2 প্লাস ভার্ব 1 ইউজ করতে হবে, প্লাস এক্সটেনশন, অতিরিক্ত অংশ থাকলে দিবা। সো হি ইজ টু উইক টু, তাহলে আমরা কারেক্ট করব কি, হি ইজ টু উইক টু সলভ he is too weak to walk. Dear students, he is too weak to walk. সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না। তাহলে আমাদের এটা টোটালি বাক্যটা একটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তাহলে আমাদের পরীক্ষায় এতটুকু অংশ দিয়ে দিলে আমরা নিজে নিজে একটা টু ইউজ করব। উই হ্যাভ টু ইউজ টু প্লাস ভার্ব। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল হাঁটতে পারে না। রুল আরেকটা দিব, এক্সাম্পল আরেকটা দিব ডিয়ার স্টুডেন্টস। শি ইজ টু শর্ট টু টাচ দ্য রুফ। এই অংশটি কি তোমাকে নিজে নিজে ইউজ করতে হবে। আমাদের এই যে এই অংশটুকু পরীক্ষায় তোমরা পেয়ে যাবে, আর বাকি অংশটুকু তোমাকে এভাবে করতে হবে, টু টাচ দ্য রুফ। তারপরে ডিয়ার স্টুডেন্টস, the old man is too speak well. বৃদ্ধ লোকটি এতই, the old man is too weak, বৃদ্ধ লোকটি এতই দুর্বল, সে ভালোভাবে কথা বলতে পারছে না। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই যে আমরা তিনটা অলরেডি উদাহরণ দিয়েছি, তারপরে
The problem is so too difficult to solve easily. So dear student, পরের অংশটা we have to use, okay, to plus bar. The problem is too difficult. সমস্যাটা এতই কঠিন to solve is, যা সহজে সমাধান করা যাচ্ছে না। Dear students, এইভাবে like this way you have to practice at home 2 and 2. তোমাদের পরীক্ষার হলে এই যে যদি কোনো বাক্যে টি ডাবল ও 2 থাকে, আমরা we know that, তাহলে আমাদের পরের অংশ 2 প্লাস ভার্ব আমাদের ইউজ করতে হবে। আর 2 এর বিষয়টা হচ্ছে স্যার এটা নেগেটিভ অর্থ, ডিয়ার স্টুডেন্টস, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। তোমাদের নেগেটিভ হিসেবে 2 প্লাস ভার্বটা এমনভাবে দিবা যেটা এটার সাথে সুন্দর হয়, ম্যাচিং হয় ডিয়ার স্টুডেন্ট। ওকে, লেটস গো, আমরা রুল 2 ইউজ করবো এখন। ওকে, dear students, so that অর্থ হচ্ছে যাতে বা যেন, ডিয়ার স্টুডেন্টস। সো হি ওয়ার্কস হার্ড, এটা উদ্দেশ্য বুঝালে বসে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। সো দ্যাট, পরীক্ষায় এইভাবে দিয়ে তোমাকে বসাইতে হবে। যদি ডিয়ার স্টুডেন্টস সো দ্যাট থাকে, বাংলা অর্থ যাতে বা যেন, আমাদের এই সো দ্যাট একের যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা আমরা সাবজেক্ট প্লাস ক্যান অর মে ইউজ করব, প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট ইউজ করব। বাট ডিয়ার স্টুডেন্টস, if you find past tense here before so that, past tense, এই সেন্টেন্সটা যদি তোমরা past tense পাও, past indefinite, তাহলে এখানে ক্যানের জায়গায় হবে could বা might। ওকে, যেমন he works hard so that সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে হি ক্যান শাইন ইন লাইফ। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। ডিয়ার স্টুডেন্টস, বিকজ আমরা এটা প্রেজেন্ট পেয়েছি সেই জন্য ক্যান ইউজ করেছি। লোকটি কঠোর পরিশ্রম করে যাতে সে উন্নতি করতে পারে। এখন যদি আমরা এটা পাস্ট টেন্স করে ফেলি, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, ডিয়ার স্টুডেন্টস, এই সো দ্যাটের আগে আমরা এখানে সাবজেক্ট প্লাস ভার্বের 2 পেয়েছি, পাস্ট টেন্স। যদি পাস্ট ইনডিফিনিট পাই, আমরা ফার্স্ট ইনডিফিনিট পেলে পরেরটা আমরা হয়ে যাবে ক্যান উঠে কুড হবে, বিকজ এটার আগে পাস্ট। তাহলে হি কুড or might shine in life. So dear students, already you have got the difference between can and could, because we know that so that আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এটা ক্যান অথবা মে, সো দ্যাট এর আগে যদি এটা ফার্স্ট ইনডিফিনিট হয় উই মাস্ট ইউজ কুড অর মাইট। ওকে ডিয়ার স্টুডেন্টস, সো এইভাবে এই রুল 2 এটা আমাদের মনে রাখতে হবে, সো দ্যাটের রুলস। সো দ্যাটের ক্ষেত্রে এই আমাদের খেয়াল করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, we eat food so that we may
লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, উই মে লিভ। সো ডিয়ার স্টুডেন্ট, যেহেতু এটা প্রেজেন্ট তাই আমরা উই মে লিভ। এইভাবে আমাদের এই রুলসটা তোমাদের দেখতে হবে, জানতে হবে ডিয়ার স্টুডেন্টস। তাহলে এই রুল 2 গেল, এখন আমরা রুল 3 নিয়ে আলোচনা করব ডিয়ার স্টুডেন্টস। ওকে, আই থিঙ্ক তোমরা এটা খুব ইজিলি বুঝতে পেরেছ। ওকে, ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট প্লাস ভার প্লাস ভেরি অ্যান্ড থাকলে আমাদের পরে যদি সাবজেক্টের ভার প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, পাস্ট হইলে কুড নট। লেখা আছে হি ইজ and he cannot work hard. পরীক্ষা হি ইজ ভেরি উইক অ্যান্ড এই পর্যন্ত দিয়ে দিবে, সে এতই দুর্বল যে হি ক্যান নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে পারে না। তাহলে আমরা ভেরি থাকলে তোমাকে অ্যান্ড বসাইতে হবে সাবজেক্টের উপর ক্যান নট, আর এটা যদি ওয়াজ হয় তাহলে আমাদের এখানে দিতে হবে কুড নট। কি দিতে হবে? কুড নট। ডিয়ার স্টুডেন্টস, ক্লিয়ার? হি ওয়াজ টু উইক, হি ওয়াজ very weak and he could not work hard. He was very weak and he could not work hard. সে এতই দুর্বল ছিল, কঠোর পরিশ্রম করতে পারেনি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা পার্থক্য এখানে ইজ ওয়াজ পাস্ট হইলে আমরা কুড নট, আর প্রেজেন্ট হইলে ডিয়ার স্টুডেন্টস ইউ মাস্ট ইউজ ক্যান নট। ওকে, এইটুকু একটু আমাদের খেয়াল করতে হবে। এটা সাবজেক্ট এইভাবে পরীক্ষার এতটুকু অংশ দিয়ে দিলে বাকি অংশ একটু তোমাকে এইভাবে অর্থ অনুসারে ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ওকে, no sooner had I reached school, এভাবে পরীক্ষায় যদি কোনো বাক্যে আমরা ডিয়ার স্টুডেন্টস কমপ্লিটিং সেন্টেন্সে নো সুনার হ্যাড পাই, তাহলে পরের বাক্য তোমাকে কমপ্লিট করতে হলে তোমাকে ইউজ করতে হবে দেন। নো সুনার হ্যাড তোমাকে ইউজ করতে হবে দেন, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব টু। ওকে, নো সুনার হ্যাড আই রিচড স্কুল দেন, তোমাকে নিজে নিজে একটা সাবজেক্ট দিতে হবে, ভার্বের টু প্লাস বাকি অংশ থাকলে ইউ হ্যাভ টু ইউজ। ওকে, তাহলে নো সুনার হ্যাড
had I reached school, এইভাবে পরীক্ষা এতটুকু দিল পরের অংশ। তাহলে এই যে স্ট্রাকচার, তোমাকে একটা দেন ইউজ করতে হবে, তারপরে নিজে নিজে এই সাবজেক্ট অনুসারে আরেকটা সাবজেক্ট। নো সুনার হ্যাড আই রিচড স্কুল দেন দ্য বেল রেং, দ্য বেল রেং। No sooner had I reached school then the bell rang. So dear students, in a sentence if you find no sooner had, you must use then plus subject plus verb to ring, rang, rang. আমরা এখানে subject plus verb to ইউজ করেছি। ওকে, বাট তোমাকে you must use then, এইটা যদি তুমি ব্যবহার না করো তাহলে তোমার কিন্তু এটা হবে না, তুমি জিরো পাবে। তাহলে নো সুনার হ্যাড আই রিচড স্কুল দেন দ্য বেল র্যাং, রিং র্যাং, পাস্ট টেন্স ইউজ করতে হবে। আমরা উই নো দ্যাট নো সুনার হ্যাড অতীতকালে যখন দুইটি কাজ একসাথে সংগঠিত, এইভাবে পরের অংশটিকে তোমাকে নিজে নিজে দেন ইউজ করে সাবজেক্ট ভার্ব টু ইউজ করতে হবে। বিকজ আমরা উই নো দ্যাট নো সুনার হ্যাডের পরে আমাদের মাস্ট ইউজ করতে হবে দেন। ওকে, তাহলে নো সুনার হ্যাড আই রিচড স্কুল দেন দ্য বেল র্যাং। No sooner had we arrived at the station. So dear student, এই অংশটুকু দিবে no sooner had we arrived at the station, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, no sooner had at the station, পরের বাক্য আমাদের পরীক্ষায় কিভাবে করবে, no sooner had we arrived at the station, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, বাকি অংশ তোমাকে নিজে নিজে আবার করতে হবে then no sooner had we arrived at the station, স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে then the train left. এই অংশটুকু আমাদের পরীক্ষার খাতায় নিজেদের লিখতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এই নো সুনার হ্যাড উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, সাবজেক্ট প্লাস ভার্বে টু, পাস্ট ফ্রম। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইভাবে নো সুনার হ্যাডের রুলসটা যদি পরীক্ষায় আসে আমাদের এটার পরে দেখে এইভাবে বসিয়ে দিতে হবে ডিয়ার স্টুডেন্টস। ওকে, আমরা এখন আরেকটা রুলস দিব ডিয়ার স্টুডেন্টস। Scarcely had we reached school scarcely had থাকলে ডিয়ার স্টুডেন্টস রেস্ট অফ দ্য পার্ট ইউ কান্ট ইউজ দেন, তোমাকে ইউজ করতে হবে when, তোমাকে ইউজ করতে হবে when। scarcely had we reached school, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে when the rain started, when the rain started। এই ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্টস আমরা কিন্তু দেন ইউজ করি না, বিকজ প্রিভিয়াস রুলটাই ছিল ইফ ইউ ফাইন্ড ইন সেন্টেন্স নো সুনার হ্যাড
you must use then. Here we have used when because scarcely had, hardly had যদি তুমি বাক্যে পাও scarcely had, hardly had পরের বাক্য when plus subject plus verb to. So scarcely had we reached school when the rain started. আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়েছিল ডিয়ার স্টুডেন্টস। সো ডিয়ার স্টুডেন্টস টুডে আমরা 5টা এই রুলস আলোচনা করেছি ডিয়ার স্টুডেন্টস। এটার উপরে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস তুমি এই রুলসগুলি ভুলে যাবে এবং ইউ ক্যান নট প্রডিউস দ্য ল্যাঙ্গুয়েজ। সো দ্যাটস ওয়াই যে পার্টগুলি আমি দিয়েছি রুলস, যে অংশটা থাকলে পরীক্ষার হলে তোমাকে নিজে এটা তৈরি করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু। আমি অলরেডি 5টা রুলস দিয়েছি TW2 and 2 সো দ্যাট নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড। ডিয়ার স্টুডেন্টস এই 5টা ভার্বের উপরে এই রুলসের উপরে আমাদের আজকের ক্লাস শেষ। তারপর নেক্সট টাইম ইনশাল্লাহ রেস্ট অফ দ্য রুলসগুলি আমি তোমাদের সাথে ডিসকাস করব। আই থিঙ্ক তোমরা এটা বুঝেছো, অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই ক্লাস। নেক্সট টাইম আমি আরও 5টি রুলসের উপরে আলোচনা করব ইনশাল্লাহ। এই 10 থেকে 12টা রুলস ইফ ইউ ফলো আই থিঙ্ক কমপ্লিটিং সেন্টেন্স উইল বি ইজি ফর ইউ। সো পরীক্ষার হলে তোমরা এটা 5-এ 5 পেয়ে যাবে এবং এইভাবে তোমাকে বাসায় ইউ নিড এ লট অফ প্র্যাকটিস অ্যাট হোম। দ্যার ইজ নো অল্টারনেটিভ টু প্র্যাকটিস। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ ক্যান নট ডু ইট। দ্যাটস ওয়াই তোমাদের বাড়ির কাজ থাকবে এই 5টা রুলসের উপরে অ্যাটলিস্ট তোমরা 25টা 5-5-25 এক একটার উপরে 5টা করে তোমরা প্র্যাকটিস করবে বাসায়। আই থিঙ্ক তাহলে নেক্সট আর এই রুলসগুলির উপরে তোমাদের আর প্রবলেম হবে না। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, ওকে আজকের জন্য আল্লাহ হাফেজ। ওকে বাই বাই।